না, আমি ভাবি নাই, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমি কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলাম, আমি যে লেখাপড়ার কিছু জানি। আসলে সুযোগ পাইছে সব জায়গাতেই স্যার। ৬০ বছর আগে ওই জমি আমরা সরকার আমাদের দিয়েছিল, এখন স্যার এরকম একটা ভুয়া। স্যার আপনারা এই এখন স্যার ওই যে ভুয়া কেস করছে হিন্দু ধর্মাবলম্বী, স্যার সনাতন ধর্মাবলম্বী, তারা সব জায়গায় তারা সুযোগ পাইছে। যেহেতু হাসিনা পাওয়ারে ছিল, ঠিক ওই সময় যখনই সে পাওয়ারে আসছে ওই 14 সনে, তখনই তারা ওদের ইনস্ট্রাকশনে ৬০ বছর আগে পাকিস্তান আমলে যে ইয়েগুলি জমিগুলি তারা আমাদেরকে বন্ধু দিচ্ছিল স্যার, ওই লিজ দিচ্ছিল, সেটির বিরুদ্ধে তারা কেস সাজাইছে। আমরা ৬০ বছর আগে আমরা নিলাম, কিন্তু এই কথা কয়ে স্যার কেস করে দিচ্ছে। আমরা স্যার এইটা স্যার সরকারি ওই অর্ডার থেকে বন্ধ করছে। সরকারের যে কোর্টে যে কেসটা হয়েছে স্যার, এটা ভুয়া স্যার। থানায় আসেন, আমরা থানায় আসে আপনি আছে না ওই যে ট্রাফিকের দিয়ে আসে ওই নম্বর স্যার আমাদের ৬০ বছর পর আমাদের স্যার ৬০ বছর পর আমাদের এই সমস্যা স্যার। স্যার এইটা স্যার সম্পূর্ণভাবে চক্রান্ত স্যার। আমি এই যে বললাম স্যার, আপনি যেন জাস্টিস পান ওই জন্য চেষ্টা ঠিক আছে স্যার। আমার একটা দরখাস্ত আছে, সেটা এখানে একটা জমি দিচ্ছে হিন্দুদের, এইগুলি হিন্দুদের জমি ৭০ বছর আগে ৭০ বছর আগে চলে গেছে নিয়মতান্ত্রিক। আপনি কি বলেছেন? আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম যে স্যার এই যে এই হাসিনার আমলেই তারা এই সুযোগটা পাইছে। তারা ওই আপনার বলতেছে যে আমরা ৬০ বছর আগে আমরা নিলাম খরিদ করছি, সেই নিলাম সে ভুয়া নিলাম খরিদ করে আমাদের একটা কেসের মধ্যে ফেলে দিচ্ছে। এখন তাদের চক্রান্তটা এরকমই, তারা সংঘবদ্ধ একটা দল যে আমরা কেস করে তাদের সাথে পারবো না। যেহেতু ৬০ বছর পর এসে কেন তারা এই একটা তৈরি করে, কাগজ তৈরি করে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে, এটা উচিত এইটাকে কোর্টের এটা উচিত। এই এতদিন পরে যে এটা তারা এই ভুয়া করছে, তারা যে আপনার কাগজ তৈরি করে তারা কোর্টে সাবমিট করে, এইটা বাতিল করা হয়। এটা সম্পূর্ণ। কখনো ভেবেছেন যে কি বলেছে আপনাকে, কি আশা দিয়েছে? উনি বললেন যে থানায় ওনাদের সাথে কথা বলতে। আপনি কখনো ভেবেছেন যে একজন মন্ত্রী গাড়ি এভাবে দাঁড় করে কথা বলতে পারবেন, এটা কখনো ভেবেছিলেন? না, আমি ভাবি নাই, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমি কৃষি ব্যাংকের ম্যানেজার ছিলাম, আমি যে লেখাপড়ার কিছু জানি।